হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। যদিও আজকে বাহিরটা ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে। তো এই যে চাটা করে নিলাম, এক চুলায় রুটিটা ভাজলাম, মানে পরোটাটা আর কি। তো ১ কাপ চা না হলে তো আমার চলেই না। একটা পরোটা আর ১ কাপ চা হতেই হবে। আর এই যে ছোট্ট পরোটাটা দেখছেন, আজকে রুটিটা বানানোর পর একটু মানে বেশি হয়েছে আর কি, সামান্য একটু বেশি। তো ভাবলাম ফেলে দিব বা ফ্রিজে রাখবো, তো একটু বানিয়ে ফেলে আমি খেয়ে ফেলবো। যদিও আমি প্রতিদিন সকালে একটা পরোটা ১ কাপ চা খাই। কারণ ২টা পরোটা খাই না, এমনি অয়েলি খাবার, মানে পরোটাটা একটু অয়েলি। তারপরে যদি আবার ২টা খাই তা তো মানে হয়েই গেল, তাই না? তারপরে এই ১ কাপ চায়ের মধ্যে কে প্রতিদিন এরকম ভিজিয়ে ভিজিয়ে পরোটা খান আমার মতো বলবেন। কারণ আমার খুব ভালো লাগে একটা পরোটা চায়ের মধ্যে ভিজিয়ে চুবিয়ে না খেলে আমার সারাদিনটাই যেন কেমন বৃথা হয়ে লাগে। মানে প্রতিদিন যদি আমি একটা পরোটা না খাই এই চায়ের সাথে, আমার পুরো মানে সারা দিনটাই আমার বৃথা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে অনেক বকবক করে ফেলেছি, তো রান্নায় চলে আসলাম। তো দুপুরে রান্নায় আজকে তেমন কিছু করব না। বললাম না যে প্রত্যেকটা ভিডিওই আমি বলছি যে কতদিন যাবৎ আমার শরীরটা ভীষণ খারাপ, যার কারণে কোনো খাবার-টাবার অয়েলি খাবার বা বলেন বা কোনো ভারী-টারি খাবার আমার খেতে ভাল লাগছে না। তো আমি চেষ্টা করি একটু সিম্পল মধ্যে খাওয়ার জন্য। তো কয়েকটা দিন যাবৎ আমার পেটটা না একটু কেমন জানি গ্যাস ফর্ম হয়েছে, মানে মেবি। তো যাই হোক, আমার পেটটা ভীষণ পরিমাণ খারাপ লাগছে, পেট ব্যথা করে বা কয়েকটা দিন শরীর ভীষণ খারাপ, যার কারণে আমি একটু ওই যে ইলিশ মাছটা ভাজলাম আর একটু মানে একটু মানে তরকারি রান্না করবো, সেটা হচ্ছে ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে। এই রান্নাটা প্রায় সময় ছোটোবেলায় আমার আম্মা রান্না করতো, তখন সবসময় বলতো যে একটু খেয়ে দেখ কেমন লাগে। তখন বলতাম যে না, খাবো না, যে মানে ঝাড়ি টাড়ি দিতাম যে ভালো লাগে না, এগুলি কি খায় এটা সেটা। চাচিমারাও বলতো, আমার একটা চাচি ছিল লতি টতি রান্না করতে খুব মজা করে, এই ঢেঁড়সটা খুব মজা করে রান্না করতো, সবসময় বলতো খায় দেখ ভাল লাগবে। কিন্তু কখনোই না সেরকম ট্রাই করি নাই। বলতাম যে বিজলা বিজলা লাগে, কেমন লাগে লতি। অথচ দেখেন, সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, সময় মানুষকে অনেক কিছু জবাব দিয়ে যায়। একটা সময় খাই নাই, কিন্তু এখন এই খাবারগুলোই আমার কাছে খুব বেশি প্রিয়। কারণ খুব বেশি ভালো লাগে এই খাবারগুলো। কারণ লতিটাও আমার ভীষণ পছন্দ, আর ঢেঁড়সটা তো কোনো কথাই হবে না, এতটা পরিমাণ ভালো লাগে, মানে মুখে দিলেই পেটের ভিতরে চলে যায়। এটার জন্য আমার বেসিক্যালি বেশি ভালো লাগে। তো যাই হোক না কেন, সামান্য হলুদ দিয়ে, মানে মরিচি গুঁড়া দিব না, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আমি খুব সিম্পলভাবে এই ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। বললাম না পেটটা ফাঁপাইতেছে, যে কোনো খাবার টাবার আমি আজকে, এটা শুধু আমার জন্য, জানি না আমার বাসায় মাছ কেউ খায় না, আর এটা তো কেউ খাবেই না, ঢেঁড়স তো কেউ খাবেই না, এটা আমারই খেতে হবে। যার কারণ ওই অনুযায়ী আমি কয়েকটা ঢেঁড়স কেটে নিয়েছি, যাতে আমি ২ বেলা খেতে পারি, দুপুর রাত্রে। তো এই সিম্পল রান্নাটা আমি যে যখন রান্না করতেছিলাম, ট্রাস্ট মি, বিশ্বাস করেন, আমি বুঝতেই পারিনি এই রান্নাটা এতটা পরিমাণ মজা লাগবে আর এতটা পরিমাণ ভালো লাগবে। আমি ভাবছি যে কী রান্না করতেছি, মানে কি মানে খেতে পারবো কিনা, ভালো লাগবে কিনা। এমনিতেই শরীর অসুস্থ, আর বুঝেনি তো অসুস্থ থাকলে শরীরে কিছুই খেতে ভালো লাগে না, প্রচুর খারাপ লাগে, ভালো জিনিসও কেমন যেন খারাপ লাগে, ঠিক আছে। আর এটা তো একটা সিম্পল একটা জিনিস, কিন্তু এইভাবে রান্না করলেও যে এতটা টেস্টি হয়, দেখেন আমি কিন্তু এখানে কোনো মানে আদা রসুন বাটা কিচ্ছু দেয়নি, কিন্তু খাবারটা কিন্তু অসম্ভব মজার ছিল, অসম্ভব মজার ছিল, কি বলবো দেখেন। তো আমি হালকা একটু ঝোল রেখেছিলাম, ভাবছিলাম যে একটু খেয়ে নিব। তো যাই হোক, যেমন রান্না করেছিলাম যেভাবে, কিন্তু তার চেয়েও যে বেশি পরিমাণ মজা লাগবে ভাবতেই পারিনি। তো যাই হোক, এইগুলো খাবারটা রান্না করলাম, আর ইলিশ মাছ ভাজছিলাম, আর হচ্ছে অফ ক্যামেরায় আমি একটু মানে মুখির ভর্তাটা করে নিয়েছিলাম। যেহেতু প্রায় সময় মুখি ভর্তাটা আমি দিই, এটার জন্য তেমন একটা দেওয়ার প্রয়োজন মনে করলাম না। তো খাবারের সময় মুখি ভর্তাটা নিয়েছিলাম, কারণ আজকে সকাল থেকেই ভাবছি যে আমার শরীরটা ভীষণ খারাপ, আবার পেটটাও যেহেতু গরম হয়ে আছে, আজকে পান্তা ভাত খাবো, কারণ কয়েকদিন যাবৎ খাবারই আমার ঠিক মতো মানে খাওয়া হচ্ছে না, এই যে দেখেন খাওয়া হচ্ছে না। তো আজকে আমি একটু পান্তা ভাত খাবো, তো সেই জন্য পান্তা ভাতের জন্য ইলিশ মাছটা ভেজে নিলাম, মুখি ভর্তাটা করে নিলাম, এই যে দেখেন। আর আমি এর মধ্যে কিন্তু গরম ভাত খেয়ে নিয়েছি ২-৩ রকমার মতো, ওই যে ওই তরকারিটা দিয়া, ঢেঁড়স তরকারিটা দিয়া, যে কী পরিমাণ ভাল লাগছে, ভাবছিলাম যে ওইটা দিয়েই খাবো, তবে ভাবলাম যে না, একটু পান্তা ভাতটাও খাই, পেটটা যাতে একটু ঠান্ডা লাগে। যদিও এই ভাতটা আমার খাওয়া উচিত না, কারণ আমার প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট, এটা অনেকেই জানেন। কারণ এই ঠান্ডা ভাতটা খেলে আমার মানে ভালোর চেয়ে খারাপটাই হবে বেশি, কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করতেছে, যার কারণে। আর মরিচ ছাড়া তো আমার জীবন পুরোই বৃথা, কারণ মরিচ ছাড়া আমার জীবন, আমি চলতেই পারবো না ঝাল ছাড়া। তো এই পেটটা যে সমস্যা হয়ে আছে, তারপরেও কিন্তু সেটা ভাবি নাই, কিন্তু এই যে একটা মুখি ভর্তা, সেটাও ঝাল দিয়ে করেছি, আবার 2টা মরিচও অলরেডি নিয়েছি যে খাওয়ার জন্য। আজকে ভাবছি কিরিম আপার মতো খেয়েই ভাইরাল হয়ে যাব, কিরিম আপার মতো বড় বড় রোকমা দিয়ে চেষ্টা করতেছি খাওয়ার জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমি আসলে এত বড় বড় রোকমা দিয়ে খাই না, খুব ছোটো আকারেই দেই। কিন্তু
ওই যে ক্রিম আপার মতো। আসলে ক্রিম আপার ব্যাপারটা হচ্ছে যে অনেকেই অনেক বাজে কমেন্ট তারে করেন যে আগল পাগল ছাগল অনেক কিছুই বলেন। আসলে টাকার জন্য মানুষ কি না করে, ঠিক আছে? সৎ পথে থেকে সব কিছুই করাই সম্ভব। আপনি সৎ পথেও যে মানে টাকাও মানে ইনকাম করেন, টাকা উপার্জন করেন, সমস্যা কী, তাই না? আপনি তো অসৎ পথে কোনো কাজ করতেছেন না। ক্রিম আপা তো কোনো অসৎ কাজ করতেছে না, সে তো সৎ পথে থেকে পাগলামি করে ছাগলামি করে আপনাদেরকে মানে একটা ফানি ভিডিও উপহার দিচ্ছে, সেটা দিয়ে আপনারা একটু অনেক সময় মজা নিচ্ছেন। হয়তো অনেকে হাসেন, হয়তো অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। আসলে সেটা সব কিছুই করছে টাকার জন্য। আপনারা এটা হয়তো আপনারা অনেকেই জানেন না যে এই পাগলামোর জন্যই কিন্তু সে হাজার হাজার টাকা সে ফেসবুক থেকে কামাই করতেছে, ঠিক আছে? অনেকেই ভাবেন যে কি পাগলামি করে মানে কি করে, কী জন্য আসছে, এটা থামায় না কেন, এটা ফেসবুক থামায় না কেন, এটা কী নিয়ে আসছে। কিন্তু আপনার এইগুলো করাতেই কিন্তু সে টাকা ইনকাম করছে, তার সংসারটা চলছে, তার ছেলে মেয়ে মানুষ করছে, ঠিক আছে? টাকা কামান এত সহজ না, টাকা ইনকাম করা অনেক কঠিন ব্যাপার, ঠিক আছে? কিন্তু সেটা আপনি সৎ পথে থেকে করেন না কেন, আপনার কোনো সমস্যা নেই, কোনো লজ্জার নেই, ঠিক আছে? অসৎ পথে কামাই করলে যতই সুখের হোক না কেন, সেই টাকার কোনো মূল্য থাকে না, সেই টাকার মধ্যে কোনো আনন্দ থাকে না। তো যাই হোক, এই যে আজকে খাবারটা খাইছি খুব শান্তি লাগছে। তারপরও মানে ভয় পাইতেছিলাম যে শ্বাসকষ্ট, যেহেতু ওই পান্তা ভাতটা খাইলে আমাকে পুরো রিয়াকশন করবে রাতের বেলা। তারপরও খাইলাম। তো কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি আপনাদের সাপোর্ট পাই, সামনে দিয়ে ইটিং মানে শুরু করবো আর কি, খাবারের ভিডিও দেওয়া শুরু করবো আর কি, ক্রিম আপার মতো ভাইরাল হয়ে যাব, ঠিক আছে? তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর ভালো না লাগলেও একটা লাইক দিবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, তাহলে আপনারা যদি লাইক না দেন তাহলে এরকম ভিডিও কি আপনারা দেখতে পারবেন বলেন? তো এই তো ছিল আজকের মতো ভিডিও। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটা ফলো যদি আমাকে একটু আপনি যদি একটু সাপোর্ট পাই তাহলে কি হয় বলেন? তো এই তো ছিল আজকের মতো ভিডিও, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।